মীরা, হ্যাঁ ম্যাডাম। তোর ডিউটি শেষ, আজকের পর থেকে তোকে আর কাজে আসতে হবে না। এই না তোর টাকা। কিন্তু ম্যাডাম, নে ধর, এখন থেকে ওর সব কাজ আমরাই করবো। মীরাকে কাজ ছাড়িয়ে দিলাম, ওর থাকলেই সমস্যা। সন্ধ্যাবেলা একটু ডাক্তার আঙ্কেল আসছে, ইঞ্জেকশনটা দেওয়া করে টেনশন। এবার তুমি দেখবো আমার খেলা, তোমার ছেলে কি করতে পারে। এই না হলে আমার ছেলে। কোথায় যাচ্ছ? আঙ্কেল আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আঙ্কেল, নোর ভীষণ বিপদ আছে। ওর সাথে তোদের যা কিছু ঘটেছে এই সব কিছুর জন্য ওর ফ্যামিলি দায়ী। আজ আমার আমাকে কাজ থেকে দাঁড়িয়ে দিয়েছে। কাজ থেকে তাড়িয়ে দিয়েছে মানে? বলো কি? হ্যাঁ আঙ্কেল, আবার শুনলাম আজ রাতে নাকি ও ইংলিশে প্যারালাইসিস করে ফেলে রাখবে। এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, তাই আপনার কাছে আসলাম। তলে তলে এত কিছু। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। ঠিক আছে আঙ্কেল। যাও যাও যাও। চট্টগ্রামে রাউজানের নোয়াপাড়া পথের হাট। কেন একে বলা হয় রাউজানের বাণিজ্যিক প্রাণকেন্দ্র? আপনি কি কখনো ভেবে দেখেছেন রাউজানের নোয়াপাড়া পথের হাটকে কেন বাণিজ্যিক প্রাণকেন্দ্র বলা হয়? আবার এই এলাকার নামই বা নোয়াপাড়া কিভাবে হলো? চলুন জেনে নেওয়া যাক। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র। শুধু রাউজান নয়, আশপাশের অনেক এলাকার মানুষও কেনাকাটা, ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং লেনদেনের জন্য এখানেই আসেন। নোয়াপাড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ব্যাংকিং ব্যবস্থা। খুব অল্প দূরত্বের মধ্যেই সরকারি ও বেসরকারি প্রায় সব ব্যাংকের শাখা ও উপশাখা রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এত বেশি ব্যাংকের উপস্থিতি বাংলাদেশের খুব কম এলাকাতেই দেখা যায়। এর অন্যতম কারণ হল প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়া। ঊনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত নোয়াপাড়া